আমরা স্বামীজির যে দীর্ঘ বক্তৃতা পেপার অন হিন্দুইজমের ওপর সেই বিষয়ে আলোচনা করছি। কিছুটা আলোচনা পূর্ব সত্রে হয়েছে। এই সত্রে আমরা স্বামীজির সেই বক্তৃতারই অন্য অংশে যাব। There is another suggestion, taking all these for granted. How it is that I do not remember anything of my past life. আমরা হিন্দুরা পূর্বজন্মকে বিশ্বাস করি, মানি, কিন্তু একটা প্রশ্ন প্রায় জাগে, আমাদের তো পূর্বজন্মের কোনো স্মৃতি আমাদের সঙ্গে থাকে না। This can easily be explained. স্বামীজি বলছেন এটি ব্যাখ্যা করা যেতে পারে। I am now speaking English. কখনো আমি ইংরেজি বলছি, কখনো বাংলা বলছি। It is not my mother tongue. কিন্তু ইংরেজি যখন বলছি সেটা তো আমার মাতৃভাষা নয়। In fact, no words of my mother tongue are now present in my conscious. যখন ইংরেজি বলছি তখন বাংলা ভাষার কোনো শব্দ ব্যবহার করছি না, বা বাংলা ভাষার কোনো শব্দ আমার শব্দ ভাণ্ডারের মধ্যে চলে আসছে না ইংরেজি বলতে বলতে। But let me try to bring them up and they're rushing. কিন্তু যদি আমি চেষ্টা করি যে ইংরেজি বলতে বলতে বাংলা ভাষাকে নিয়ে আসবো, বাংলা ভাষার স্মৃতিকে নিয়ে আসবো, বাংলা ভাষার যে ভাব সেটিকে নিয়ে আসবো, চেষ্টা করলে সেটি দ্রুত মনোমন্দিরে চলে আসে। That shows that consciousness is only the surface of the mental ocean, and within its depths are stored up all our experiences. তাই স্মৃতির আড়ালে পূর্বকাল থাকে। আমরা যখন ইহজগৎ নিয়ে অতি ব্যস্ত হয়ে থাকি তখন পূর্বকালের কথার প্রতি আমাদের স্মরণ থাকে না, আমাদের সেটি জানার প্রতি ইচ্ছাও কম থাকে। তাই জন্য আমরা সেটি জানতেও পারি না, জানার অনুসন্ধিৎসা থাকে না। সেটির জন্য যে ক্রিয়া, যে সাধনা দরকার সেটির সঙ্গেও আমরা যুক্ত হই না। তাই জন্য সেই স্মৃতি, সেই সাধনার সঙ্গে যুক্ত না হওয়ার ফলে পূর্বকালের কথা আমাদের মনে আসে না। That shows that consciousness is only the surface of the mental ocean, and within its depths are stored up all our experiences. Try and struggle, they would come up, and you would be conscious even of your past life. তাই যদি সেই চেষ্টার সঙ্গে আমরা যুক্ত হই, যদি সেই চেষ্টার দ্বারা আমরা সেই পূর্বকালের কথা স্মরণ মননের মধ্যে আনতে পারি, তখন সেটাও সত্য হয়ে ওঠে। কিন্তু সেই চেষ্টাটা আমাদের মধ্যে থাকে না। যেমন আমরা জন্ম থেকেই আমরা যে চেষ্টার মধ্যে থাকি, ভালো পড়াশুনো করতে হবে, ভালো চাকরি করতে হবে, তারপর সংসার করতে হবে, তারপর সংসারে যারা আসবেন তাদের বড় জায়গায় তাদের স্থাপন করতে হবে, এই ক্রিয়ার মধ্যে আমরা যেভাবে ব্যস্ত হয়ে থাকি, সেই রূপ আমাদের পূর্বপুরুষরা কীরকম ছিলেন, তাদের জীবন মনন কীরকম ছিল, তারা কোন ধারায় জীবনে চলেছেন, সেখান থেকে আমরা ধারা সংগ্রহ করে আগামী দিনে সেই অভিজ্ঞতার ঘ্রাণকে নিয়ে চলতে পারি কিনা, এই চেষ্টাটা আমাদের মধ্যে ক্রমে কমে আসছে। এবং কমে আসছে বলেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বিড়ম্বনা বেড়ে যাচ্ছে, আমাদের মধ্যে রুটলেস নেচারটা বেড়ে যাচ্ছে। This is direct and demonstrative evidence. Verification is the perfect proof of a theory, and here is the challenge thrown to the world by the rishis. We have discovered the secret by which the very depths of the ocean of memory can be stirred up. Try it and you would get a complete reminiscence of your past life. যদি সেই ক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়া যায়, সেই সাধনার সঙ্গে যুক্ত হওয়া যায়, পূর্বজন্মের কথা বুদ্ধ বলেছেন, পূর্বজন্মের কথা মুনি ঋষিরা বলেছেন, কৃষ্ণ বলেছেন। তাই পূর্বজন্মের কথা যখন বুদ্ধের দেহে সত্য হয়েছে, আপনার দেহ আমার দেহ সত্য হতে পারে, কিন্তু সেই সাধনা আমাদের মধ্যে থাকে না বলে, আমরা সে পথে হাঁটি না বলে আমাদের মধ্যে সেটি সত্য হয়ে ওঠে না। যখন সেটির সঙ্গে আমরা যুক্তই হতে চাই না, তখন তাকে অসত্য বলে
বলা, যেটি আমি চেষ্টাই করলাম না সেটিকে অসত্য বলাটা অনেকটা ভাবের ঘরে প্রবঞ্চনার মতো। So then the Hindu believers say and they believe that he is a spirit. Him the sword cannot pierce, him the fire cannot burn, him the water cannot melt, him the air cannot dry. আত্মা অবিনশ্বর, আত্মার কোনো জন্ম নেই, আত্মার কোনো মৃত্যু নেই, আত্মা চিরন্তন ধারায় চলেছে, তার ধারা হচ্ছে ঈশ্বরের সঙ্গে বিলীন হওয়া পর্যন্ত সে তার ধারার মধ্যে দিয়ে যায়। সেই যাত্রাই হিন্দু বিশ্বাস করে। The Hindu believes that every soul is a circle whose circumference is nowhere but whose center is located in the body, and that death means the change of this center from one body to another body. মৃত্যু শুধুমাত্রই শরীরটিকে ছেড়ে দেওয়া, বস্ত্র পরিবর্তন করার মতো। তাই হিন্দুর কাছে মৃত্যু একটি নতুন যাত্রার সূচনা লগ্ন মাত্র। Nor is the soul bound by the conditions of matter. In its every essence it is free, unbounded, holy, pure and effect. তাই আত্মা চিরন্তনভাবে পবিত্র, আত্মা চিরন্তনভাবে শুদ্ধ, আত্মা চিরন্তনভাবে তার যাত্রার এক গতিপথে চলেছে। But somehow or other it finds itself tied down to matter and thinks of itself as matter. কোনোভাবে যখন সে দেহের মধ্যে আসে তখন সে বস্তুর সঙ্গে যুক্ত হয়, এবং বস্তুর সঙ্গে যুক্ত হয়ে আত্মা অনেক সময় তার সত্য যে ধারা সেটি সম্পর্কে অনেক সময় বিস্মিত হয়ে থাকে। তাই জন্য যখন আমরা অ্যাপারেন্ট সেলফ নিয়ে ব্যতিব্যস্ত থাকি, ছোট আমি নিয়ে ব্যতিব্যস্ত থাকি, রিয়েল সেলফ বা বড় আমি থেকে ক্রমশ দূরে চলে আসতে থাকি, তখন সেটা আমাদের চেষ্টার অজ্ঞতা বোঝায়। Why should the free, perfect and pure being be thus under the strandrum of matter is the next question. যে আত্মার এই শুদ্ধতা পরিত্যাগ করে কেন সে বস্তুর মধ্যে ঢোকে, কেন সে বড় আমিকে পরিত্যাগ করে ছোট আমির মধ্যে প্রবেশ করে? How can the perfect soul be diluted into the belief that it is imperfect? সেই সুপার পারফেকশন থেকে কেন সে ইমপারফেকশনে আসে? We have been told that the Hindus shrink the question and say that no such questions can be there. Some thinkers want to answer it by posting one or more quasi-perfect beings and use big scientific names to fill up the gap. এই যে সম্পূর্ণ সুপার পারফেকশন আর ইমপারফেকশনের মধ্যে একটা কোয়াসি পারফেকশনের বলয় সৃষ্টি করার চেষ্টা হয়, এবং সেই কোয়াসি পারফেকশনের বলয়টিকে অনেক সময় জ্ঞান বুদ্ধি দিয়ে আলোচনায় সেটিকে একটি আপেক্ষিক সত্য বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, কিন্তু আপেক্ষিক সত্যটি একমাত্র আত্মা। But naming is not explaining. The question remains the same. How can perfect become quasi-perfect? তাই quasi-perfect স্টেটটাকেই মহিমান্বিত করে সুপার পারফেক্ট স্টেটটাকে অস্বীকার করার জন্য quasi-perfect স্টেটটা মাঝে মাঝে imperfect স্টেটের সঙ্গে যুক্ত হয়ে যায়। How can the pure, the absolute change even a microscopic particle of its nature? সেই সম্পূর্ণ যে শুদ্ধতা, যে সম্পূর্ণ সত্য যে আত্মা, সেটা তার নিজের চরিত্র বদল করতে পারে না। But the Hindu is sincere. He does not want to take shelter under sophistry. এই যে সফিস্টিকেশন, এই যে কোয়াসি পারফেক্ট স্টেটের একটা সফিস্টিকেশন, এই সফিস্টিকেশনের মোড়কে হিন্দু ভুলতে চায় না। সুপার পারফেক্ট যে স্টেট, সেই সুপার পারফেক্ট স্টেটটা যতক্ষণ না সে অ্যাচিভ করছে, যতক্ষণ সে উপলব্ধি করতে না পারছে, ততক্ষণ তার মধ্যে এক জিজ্ঞাসা কাজ করে। He is brave enough to face the question in a manly fashion, and his answer is, I do not know.
তার মনে এই প্রশ্নটা বারবার জাগে যে আত্মা অবিনশ্বর, আত্মা পবিত্র, আত্মা শুদ্ধ, সে কি করে এই কোয়াশি পারফেক্ট স্টেটে এলো, এই কোয়াশি পারফেক্ট স্টেটের সফিস্টিকেশনে সে কি করে বাধা পড়ে গেল, এবং ম্যাটারের সঙ্গে সে যুক্ত হয়ে আলটিমেটলি সেই মেটাফিজিক্যাল স্টেটটাকে সে কি করে ক্রমশই তার সম্পর্কে সে আত্মবিস্মৃতির আলোকে ভুলে যেতে থাকলো। বাট দ্য ফ্যাক্ট ইজ a fact. For all that, it is a fact that everybody is consciousness, that one thinks of one's self as the body. এটা সত্য যে সবাই আমি বলতে তার দেহের যে অবয়ব, দেহের যে আকার, সেটিকেই বোঝে। The Hindu does not attempt to explain why one thinks one is a body. এই জায়গায় কেন্দ্র করে, দেহের আকৃতিকে কেন্দ্র করেই যে সে বুঝতে চেষ্টা করে, এখানে থেমে থাকাটা উচিত নয়। The answer is that it is the will of the God, and God is no explanation. It is nothing more than what the Hindu says, I do not know. এই যে ঈশ্বরকে আমি এখনো দেখতে পাচ্ছি না, ঈশ্বরকে আমি এখনো উপলব্ধি করতে পাচ্ছি না, যতক্ষণ সেটা হচ্ছে, যতক্ষণ ঈশ্বর উপলব্ধি থেকে দূরে আছি, ততক্ষণ ওই কোয়াশি পারফেক্ট স্টেট, ততক্ষণ ওই কোয়াশি পারফেক্ট স্টেট ম্যাটারের দিকে যায়। Well then, the human soul is eternal and immortal, perfect and infinite, and death means only a change of the center from one body to another. এই উপলব্ধির যে স্তর, যে আমার আত্মা অবিনশ্বর এবং দেহের পরিবর্তন হয় মাত্র, এই এক দেহে থেকে অন্য দেহে যাত্রা মাত্র, এই উপলব্ধি যতক্ষণ না দৃঢ় হচ্ছে ততক্ষণ ঈশ্বর চিন্তার কাছাকাছি যাওয়া সম্ভব হয় না। The present is determined by the past action and the future by the present. এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিন্তু সূত্রে গাঁথা, একটি অপরটিকে অস্বীকার করার জায়গায় নেই। The soul will go on evolving up and reverting back from birth to birth, from death to death. এই আত্মার যে যাত্রা, জন্ম মৃত্যু চক্রবৃত্তের মধ্যে দিয়ে তার ক্রমশ যে ঈশ্বরমুখী যাত্রা, সেই ঈশ্বরমুখী যাত্রাকে অস্বীকার করা যাবে না। But here is another question. Is man a tiny boat in a tempest, raised one moment on the foamy crest of a billow and dashed down into a running chasm the next, rolling to and fro at the mercy of good and bad actions, a powerless, hopeless wreck in an ever-ranging, ever-rushing, uncompromising current of cause and effect? এই যে জন্ম মৃত্যু চক্রবৃত্তের মধ্যে দিয়ে যাত্রা, আসতো মা স্বদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃতোর মামৃতঙ্গময়, এই যে যাত্রা, তাহলে জীবনরূপী যে আমাদের সত্তা, দেহের মধ্যে যেটি বাস করে, সেটি যে বলা হচ্ছে আমরা জীবাত্মা ধরে পরমাত্মার দিকে যে যাত্রা করতে যাই, a little moth placed under the wheel of a caution which rolls on, crushing everything in its way, and waits not for the widow's tear or the orphan's cry. The heart swings at the idea, yet is in the law of nature. Is there no hope? There is no escape, was the cry that went up from the bottom of the heart of despair. যখন আমরা ছেড়ে চলে যাই, আমাদের প্রিয়জনকে ছেড়ে চলে যাই, তাদের ক্রন্দনের মধ্যে দিয়েও আমরা ছেড়ে চলে যাই, তখন আমাদের শত ইচ্ছা থাকলেও সেই ক্রন্দন, সেই টান আমাদের দেহের মধ্যে আমাদের ধরে রাখতে পারে না। এই যে আত্মার যে যাত্রার প্রবাহ, সেই প্রবাহের জন্যেই দেহের মধ্যে তাকে আর ধরে রাখা যায় না, সে অনন্ত যাত্রার পথে এগিয়ে পড়ে। আমরা সেই যাত্রার পথে সে যখন এগিয়ে চলে, আমরা তার পুণ্যকৃতি জন্য সে স্বর্গবাস করেন, এবং সেই স্বর্গবাস পুণ্যকৃতি সমাপ্ত হলে সে আবার ফিরে আসে। এই যাত্রা হতে হতে তার সম্পূর্ণ পুণ্যকৃতি থাকলে অখণ্ড স্বর্গবাস হয়। এই যে ধারণার মধ্যে দিয়ে আমরা চলেছি, এই ধারণার মধ্যে দিয়ে আত্মার যে যাত্রা চলেছে,
সেটি সনাতন হিন্দু ধর্মে শাশ্বত যে চিন্তন তার সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত। Standing evil of human nature, come up, O lions, and shake off the delusion that you are asleep. You are souls, immortal spirits, free, blessed, and eternal. Ye are not matter, ye are not bodies. Matter is your servant, and not you, the servant of matter. এই যে যাত্রা, এই যাত্রার মধ্যে দিয়েই যাত্রা, সেখানে আত্মা পাপী হতে পারে না। আত্মা হচ্ছে অখণ্ড, আত্মা হচ্ছে পবিত্র। এই যাত্রা মধ্যে দিয়ে সে ক্রমশ ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়। তাই প্রত্যেকটি আত্মার যাত্রা পরিপূর্ণ করে সেই ঈশ্বরের দিকেই আমাদের তাকে ধাবিত করিয়ে দিতে হবে, যাহার ফলে সে অখণ্ড ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে এবং সে ব্রহ্মাণ্ডের যে শাশ্বত সনাতন পবিত্র রূপ সেটিকে সে বুঝতে পারে। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে, আনন্দধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দ
বহিছে ভুবন